আজকে একটা বহুত বড় গন্ডগোল হইতে পারছিলাম। তো কি গন্ডগোল হতে যাচ্ছিল পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখো সবজি সব কেটে নিলাম। তারপরে এখানে বাসন ছিল সকালের কিছু, এই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তারপরে গ্যাসটা একটু মুছে নেব, কারণ রান্না করার আগে গ্যাসটা একটু মুছে না নিলে ভালো লাগে না। তো সকালে রুটি বানিয়েছিলাম, তার জন্য গ্যাসটা পুরো ভরে গেছিলো, তো মুছে নিলাম। এদিকে দেখো সবজি কেটে ধুয়ে নিয়েছি। এদিকে ফুলকপি আগে বানাবো ঝিঙ্গাটা, তো এদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ফুলকপিটাকে আমি একটু সিদ্ধ করে নিচ্ছি, ভাপিয়ে নিচ্ছি, কারণ অদিনে ফুলকপি একটু ভাপিয়ে না নিলে ভালো লাগে না। তারপরে এদিকে দেখো ঝিঙ্গাটাও বসিয়ে দিলাম কালিজিরা ফোড়ন দিয়ে। তারপর এদিকে কাপড়ও মেশিনে ধুয়ে নিয়েছিলাম, তো এদিকে শুকোতে দিয়ে দিচ্ছি। তো কাপড় টাপড়ও আমি মেলে দিয়েছি। আমাদের তো মেয়ে লোকদের এক কাজে বসে থাকলে হয় না, সব কাজেই একসাথে করতে হয়, তাই না? তো এদিকে দেখো ঝিঙ্গেটা বানানোর জন্য এখানে পোস্তটা কাঁচা লঙ্কার সাথে একটু বেটে নিচ্ছি শিলনোড়াতে। তো বাটা মশলা ভালো লাগে খেতে। তো এদিকে ঝিঙ্গেটা এখানে সেদ্ধ হয়ে গেছে। তারপরে এদিকে মশলাটাও দিয়ে দিলাম, পোস্ত বাটাটা আর একটু হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু হয়ে গেলে তারপর নামিয়ে নেব। আর এদিকে এতটা গরম পড়েছে, ভালো লাগে না, তারপরেও তো রান্না বাড়া তো করতেই হয়। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমার ঝিঙ্গে চচ্চড়িটাও হয়ে গেছে। আর অনেকেই ভাবে যে আমি শুধু হয়তো বসে বসে কোনো কাজকর্ম নেই, ফেসবুকে ভিডিও করতে থাকি, কিন্তু এমনটা না, কাজ তো করতেই হয়, তাই না বলো? তো এদিকে দেখো কথা বলতে বলতে ঝিঙ্গে চচ্চড়িটা তো হয়ে গেল। তারপর এদিকে জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি, ফুলকপি আলু দিয়ে তরকারি করব। তো ওইদিকে দেখো কী গন্ডগোল হয়েছে, আমি এদিকে মেয়ে কান্না করছিল, তার জন্য মেয়েকে দেখতে গিয়ে গ্যাসটা একটু বাড়ানোই ছিল। তো আলুগুলো দেখো মানে পুড়ে যাবে এমন অবস্থা হয়ে গেছিলো। তারপর পুড়ে নি, একটু বেশি লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এটাই বললাম যে গন্ডগোল হয়ে যাচ্ছিল, তো একটুর জন্য বেঁচে গেলাম, না হলে আলুগুলো সব ফেলে দিতে হতো। তারপর দেখো এদিকে কথা বলতে বলতে ফুলকপির তরকারিটা হয়ে গেছে। তা মেয়ে দেখো এখানে একা একা খেলা করছে, সাইডে বালিশ দিয়ে রেখেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।